নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ, দ্য আর্ট অফ ফুড উইথ অভিজিৎ চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন রেসিপি নিয়েছি। একটা ভিন্ন স্বাদের নতুন রেসিপি, দারুণ সুস্বাদু। আমরা চিকেন বাড়িতে বানাই প্রত্যেকেই, একই রকম চিকেন খেতে খেতে আমরা বোর হয়ে যাই, তাই একটা ভিন্ন স্বাদের নতুন রেসিপি, দ্য মহারানি চিকেন। আর চিকেন মহারানি বানানোর জন্য যেই যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, আর একটা গোটা পাতিলেবু নেব, সেটাকে রস করে আমি চিকেনটা মেরিনেটের কাজে ব্যবহার করব। এবং নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন বড় ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, সেটাকেও মেরিনেটের কাজে আমি ব্যবহার করছি। এবং আমি নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট, আমি 4 টেবিল স্পুন নিয়েছি আদা রসুনের পেস্ট, সেটাকে দিয়ে আমি ভালো করে চিকেনটাকে মেরিনেট করে আমি রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। আপনারা চাইলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টাও রাখতে পারেন। এবং আমি স্বাদ অনুযায়ী এখানে লবণও আমি ইউজ করব। তো আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পারেন। আমি এখানে আমাদের কিছু গোটা গরম মশলা লাগবে, যেগুলো মোটামুটি আমরা বিরিয়ানির ক্ষেত্রে ইউজ করি। যেমন আমি নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোলাপ ফুলের পাপড়ি, স্টার অনিয়ন্স, জায়ফল, জায়ত্রী, এলাইচি, আর হচ্ছে গিয়ে দারচিনি। এগুলোকে নিয়ে আমি একটা কড়াই নেব, যেটাকে খুব ভালো করে হিট করতে হবে। হিট করার পরে এই যে গোটা মশলাগুলো আছে, এই মশলাগুলো আমি কড়াইতে দিয়ে 1 মিনিটে একটু নাড়িয়ে নেব মিডিয়াম হিটে। 1 মিনিট নাড়িয়ে নেওয়ার পর আমি সেটাকে তুলে নেব। তুলে নিয়ে একটু ঠান্ডা করে একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে সেটাকে মিক্স করে নেব ভালো করে, খুব সুন্দর করে ওটাকে আমি মিক্স করে নেব। আর আমি এখানে কি ইউজ করব, আমি ইউজ করব কি হচ্ছে কাজু, ভিজিয়ে রাখা কাজু, আর হচ্ছে গিয়ে আপনার কয়েক পিস বাদাম, 3 থেকে 4 পিস, সেটাকে ভালো করে পেস্ট করে নেব। তারপর আমি কি করব, যেই কড়াইটাতে আমি গরম মশলাগুলোকে গরম করেছিলাম সেই কড়াইতে আমি 50 গ্রাম মাস্টার্ড অয়েল নিয়ে নেব। 50 গ্রাম মাস্টার্ড অয়েল নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম পেঁয়াজ কুচি। 250 গ্রাম পেঁয়াজ কুচি ওখানে দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ অবধি না গোল্ডেন ব্রাউন একটা কালার আসছে। এটাকে এই কারণেই আমি বলছি আপনাদেরকে যে সবসময় খেয়াল রাখবেন যে পেঁয়াজটা যেন কাঁচা গন্ধটা যেন পেঁয়াজের না থাকে, সেই দিকটা আমাদের নজর রাখতে হবে। এই জন্য আমাদেরকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে আমি যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেবো এটাকে, যাতে মশলাটা চিকেনের গায়ে ভালো করে লেগে যায়। এইভাবে আমি এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে একটু কুক করতে হবে, যাতে চিকেনটা ভালো করে কুকড হয়। আমি এবার গোটা গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি। আমি যে গোটা গরম মশলাগুলো রেডি করেছিলাম সেই গোটা গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে আবার আমি এটাকে 10 থেকে 15 মিনিট কুকড হতে দেবো ভালো করে। এবার আমি কি করব, 1 বাই 1 আমি ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ইউজ করব, বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে। যেমন একটু আগে আমি কি করেছিলাম, কাজু আর আমন্ড যে ছিল সেটার আমি একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার আমরা কি করব, একটু টক দইও ইউজ করব। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। টক দই আমি এখানে ইউজ করেছিলাম 150 গ্রামের মতো। তো 150 গ্রাম টক দই আমি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে, যেটা আমি করাবো। এবং একটা কথা বলছি, আপনারা সবসময় খেয়াল রাখবেন, যখনই আপনি কোনো কিছু রান্না করছেন, যখনই আপনি টক দই ইউজ করছেন, টক দইটাকে সবসময় একদম যে আগুনের ফ্লেমটা থাকবে একদম লো ফ্লেমে রেখে আপনি যে কোনো আপনার সবজি কিংবা চিকেন, মটন যাই রান্না করছেন তাতে দেবেন, নাহলে পরে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার টক দইটাকে দিয়ে আমি যে বাসনটা ছিল সেটার মধ্যে একটু ধুয়ে আবার সেই জলটাও আমি এখানে ইউজ করছি। তারপরে আমি কি করব, আমার নেক্সট প্রসেসিং হচ্ছে গিয়ে এর মধ্যে আমি এবার একটু কসুরি মেথি অ্যাড করছি। আমি নিয়েছি 1 টেবিল স্পুন বড়, সেটাকে ভালো করে ক্রাশ করে আমি চিকেনের উপরে দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু সুগার, মানে
হাফ টেবিল স্পুন আমি সুগার এর মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে দারুণ একটা কালার আসবে। আর আমাদের যে টেস্টের ব্যালেন্সটা, সুগার সেই ক্ষেত্রে টেস্টের ব্যালেন্সটাকে খুবভাবে মেনটেন করে। আমি 4-5টা কাঁচা লঙ্কা এখানে মাঝখান থেকে ফালি করে দিয়ে দিচ্ছি। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে একটু বেশিও দিতে পারেন। দেখুন ডিশটা কিন্তু মোটামুটি 50%-এর মতো রেডি হয়ে গেছে। চিকেন মহারানি দারুণ একটা টেস্টি ডিশ। বারবারই বলছি, আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, যাতে আমার চ্যানেলটাকে গ্রোথ করতে সাহায্য হয়। আপনাদের সহযোগিতাটা আমি খুবভাবে চাইছি, কারণ আমার নতুন নতুন রেসিপি আসতেই থাকবে। আপনারা সেগুলো যাতে খুব সহজভাবে দেখতে পান, তার পাশে রাখা বেল আইকনটাকেও অবশ্যই দাবাবেন। তো আমি এখানে একটু জল অ্যাড করে নিলাম, সামান্য পরিমাণে ওয়াটার অ্যাড করেছি। খুব বেশি এখানে ওয়াটার দেবেন না নর্মাল চিকেনের মতো, কারণ হচ্ছে কি এটার গ্রেভিটা একটু ঠিক থাকা দরকার আছে। সেই জন্য আমি খুব বেশি জলে কিন্তু এখানে ইউজ করিনি, পরিমাণ মতো জল ইউজ করছি। আবার যদি মনে হয় যে আপনার গ্রেভিটা একটু বেশি ঠিক হয়ে গেছে, সেক্ষেত্রে হালকা পাতলা করার জন্য দিতে পারেন, কিন্তু এটা আপনাকে বুঝে নিজের মতো করে দিতে হবে যে আপনি কতটা ওয়াটার ইউজ করবেন আপনার এই রেসিপিটা থিকনেসের উপরে। এটাকে আমি একটু স্ট্যান্ড বাই রেখে দেবো কিছুক্ষণ, মোটামুটি 5 মিনিটের মতো আমি এইভাবে ফুটতে দিয়েছি। এটাকে দারুণ ফুটছে। এবার আমার প্রিয় যেটা হচ্ছে গিয়ে ধনেপাতা। তো ধনেপাতা আমি কি বললাম, ভালো করে কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নেবো সুন্দর করে, ধনেপাতাটা যাতে ভালো করে মিক্স হয়ে যায় সেদিকটা নজর রেখে আমি একটু ভালো করে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। মোটামুটি এটা 80% রেডি হয়ে গেছে। এরপরে যেটা হচ্ছে গিয়ে না দিলেই নয়, লাস্ট অ্যান্ড ফাইনাল ফ্রেশ ক্রিম। যে কোনো ইন্ডিয়ান ডিশ রেসিপিতে ফ্রেশ ক্রিমের একটা বিশাল অবদান রয়েছে। তো আমি এখানে ফ্রেশ ক্রিম 4 চামচের মতো নিয়ে নিয়েছি, বড় টেবিল স্পুনে নিয়ে সেটাকে ভালো করে ঘটিয়ে আমি দিয়ে দিলাম। রান্নার একটা আলাদা টেস্ট চলে এসছে। আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ আমাদের দেশি ঘি যেটা আছে সেটাকে ইউজ করতে পারেন। এখানে অনেকে চাইলে বাটারও ইউজ করতে পারেন, অপশনাল রয়েছে, তাতে টেস্ট আরও বেড়ে যাবে। আমার রেসিপি রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার কী করব, সার্ভ করার জন্য রেডি করব। তো আপনারা চাইলে বাড়িতে সুন্দরভাবে সানডেতে এইভাবে বানান, আর অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখুন যে কীরকম আপনাদের লেগেছে আমার এই রেসিপিটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব।